লোকসভা বিধানসভায় হারছি আমরা পৌরসভা এলাকায়। গতকাল বীরভূমের নলহাটি শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয় বীরভূমের 5টি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আলোচনা সভা। আর এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই বীরভূম জেলার সভাপতির সামনে রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বলেন যে পৌরসভা নির্বাচনের সময় পৌরসভাগুলি আমরা জিতছি, অথচ লোকসভা বিধানসভায় হারছি। কী কারণে হারছি বিষয়গুলি দেখলে সাংগঠনিক শক্তি আরও বেশি হবে বলে তিনি মনে করেন। আমরা দেখেছি যে তারা যে পথ বলে দেন সে পথটা কত সঠিক। স্বাভাবিকভাবেই আমরা আবারও বলছি যে আমি আমার সভাপতির প্রতি আস্থা রেখেই বলছি যে সেই শহরের উপরে যদি বেশি মাত্রায় জোর না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ফল ভুগতে হবে। একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি, চাঁদু জানে, বিকাশদাও জানে, সুস্থও জানে যে আমরা অলরেডি বোলপুর থেকে এটা আরম্ভ করেছি, সিউড়ি ক্ষেত্রে আরম্ভ করেছি, রামপুরহাট ক্ষেত্রেও আরম্ভ করবো এবং মোটামুটি চেয়ারম্যানকে বলে রেখেছি বা জিবিকেও আমি ডাকবো যে 20টা করে পুরুষ 10টা করে মহিলা পার বুথে রাখতে হবে এবং সেই বুথের যে প্রেসিডেন্ট হবে সে যেন কর্মটা হয়, কাজ করে। এই ধরনের ওয়ার্ডগুলোতে যেসব আমরা টাউনে হাঁটছি আমাদের লজ্জার বিষয়, খুবই লজ্জার বিষয় আমাদের। না, বিষয়টা একটা ভাবতে হবে যে আমরা হারছি কখন, হারছি বিধানসভায়, হারছি লোকসভায়। আমরা কিন্তু যখন পৌরসভা নির্বাচন হচ্ছে তখন হারছি না, এখন হাঁটছি না বলছি তো আমি। হাঁটছি না, এটার পরিকল্পনা একটা বার করতে হবে, পলিসি একটা বার করতে হবে। আমি ইমিডিয়েটলি বসে আমি সেই অনুরোধটাই করছি যে এই অনুরোধটা বললাম যে এই বিষয়গুলো দেখলে আমার মনে হয় সাংগঠনিক শক্তি, যে জন্য আমরা এই সভাটা বসেছি, সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি হবে। এই কথা বলে যদি কাউকে আশা দিয়ে থাকি ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।